Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন বার্গার রেসিপি। অল্প খরচে দুর্দান্ত একটি চিকেন বার্গার। তো বার্গারটি তৈরি করতে আমাদের কি লাগছে চলুন দেখে আসি। এখানে আমি নিয়েছি চিকেনের বুক পিস, আর বুক পিসটা আমি কিউব করে কেটে নিয়েছি। তারপর আমি নিয়েছি কয়েক রকমের মশলা। মশলাগুলো হচ্ছে বারবিকিউ মশলা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, আর নিয়েছি মরিচের গুঁড়ো, লবণ আর জিরা গুঁড়া। আর এখানে আমি ধনিয়া পাতা কুচি করে কেটে রেখেছি। এখানে নিয়েছি আমি আদা বাটা, রসুন বাটা আর স্লাইস করা এক পিস লেবু। আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা একটুখানি। টমেটো সস নিয়েছি, সয়া সস নিয়েছি। ব্যাস এগুলো দিয়ে আমি এখন আমার মাংসটিকে ম্যারিনেট করে রেখে দিব। আর মাংসটি এখন ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার মতো এখন রেখে দিব। দুই তিন ঘন্টা পরে আমি এখন মাংসটিকে সুন্দর করে ভেজে নিব। আমার মাংসটি ভাজা এখন শেষ হয়ে গিয়েছে। এখন আমি বার্গারটিকে ভালোভাবে বানিয়ে নেব। প্রথমে আমি এক পিস পাউরুটি নিয়েছি, সেই পাউরুটির উপরে বার্গারের সসটা দিয়ে দিচ্ছি। চারপাশ দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, কারণ এই সসটার জন্যই মূলত বার্গারটা এত বেশি সুস্বাদু হয়। তারপরে দিয়ে দিচ্ছি আমি মাংসের পিসগুলো। যে যেমনটা খেতে পছন্দ করে তেমনটাই দেবেন, কম বেশি করে। তারপর আমি এখানে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি শসা। যে যেমনটা পছন্দ করেন সে তার মতো করে নিচে নিচে সাজিয়ে নেবেন। তারপর আমি এখানে আরো কয়েক পিস মাংসের টুকরো দিয়ে দিচ্ছি। তারপর আবারও আমি বার্গারের সসটি দিয়ে দিচ্ছি এখানে। এখানে দিচ্ছি আমি একটুখানি টমেটো কেচাপ।
তারপর আমি আরেক পিস বার্গারের বান নিয়ে তার উপরে আর একটু বার্গার সস ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি। বার্গার সসটা যত বেশি দেওয়া যায় তত বেশি সুস্বাদু হয় খাবারটা। বার্গারের বিশেষত্বই হচ্ছে বার্গারের সস। তো এই তো রেডি হয়ে গিয়েছে আমার সুস্বাদু বার্গার। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বার্গারটি, আর খেতেও অসম্ভব সুন্দর এবং মজার। অনেকটা রেস্টুরেন্ট স্টাইলেই আপনারা বাড়িতে বসে ইজিলি বানিয়ে ফেলতে পারবেন আমার এই বার্গারটি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।